আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আমি ইব্রাহিম চৌধুরী খান, বাঘা ইব্রাহিম টক শো থেকে আবারও আপনারা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। 25 ডিসেম্বর আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করি, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ পরিবর্তন, অভাবনীয় এবং ইতিহাস সৃষ্টিকারী ঘটনার মধ্য দিয়ে জনসমুদ্রের মাঝে, জনতার উথাল ভালোবাসার মাঝে বিএনপির নেতা, বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, চেয়ারপারসন এবং দীর্ঘদিন থেকে নির্বাসিত জননেতা, এখন আমি মনে করি না সারা বিশ্বে তারে কেন্দ্র করিয়া সারা বিশ্বে যে জনশ্রুত হয় বিভিন্ন জনসভায়, আমার মনে হয় না তারেক জিয়ারে নিয়ে ঢাকার যে জনস্রোত হয়েছে, যে জনসভা হয়েছে, এরকম জনসভা কোনোখানে সম্ভব না। আমেরিকার মনে করা ডোনাল্ড ট্রাম্প তার জনসভা পছন্দ করুক আর না করুক, ডোনাল্ড ট্রাম্পের জনসভা সবচেয়ে বেশি মানুষ হয়। কিন্তু আমি তো মনে করি যে এই যে নিজের পরিশ্রমে নিজের খাইয়া বাংলাদেশের মানুষ, তার যে জনসভার যে মানুষ হয়েছে, এই মানুষ হওয়ার ঘটনা একটা বিরাট ঘটনা। এই ঘটনা বাংলাদেশের রাজনীতির একটা ইতিবাচক ঘটনা। এটা জাতীয় রাজনীতির বিষয় নিয়ে আমি পৃথক আলোচনা করছি বা করবো। আমি যেটা আলাপ করাতে আসতাম, আমরা আজকে সিলেট 4 আসন মানে নির্বাচনের সামনে খুব দ্রুত ফেব্রুয়ারি নির্বাচনের দিকে আমরা যাই, আর নির্বাচনে সিলেট 4 আসন লিয়ে একটু কথা হই। জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, এই তিনটা মিলিয়া সিলেট 4 আসন। কোম্পানিগঞ্জের বিষয়টা হইলো যে কোম্পানিগঞ্জ সিলেট সদরের সাথেও আসিল এক সময়, যখন হুমায়ুন রশিদ সাহেব ইলেকশন করেন, সাইফুর রহমান সাহেব ইলেকশন করেন, কোম্পানিগঞ্জ সিলেটের কাছাকাছি যাওয়া আসা আসিল। সেই সময় একটা পরিস্থিতি আসিল, ওইটা রিডিস্ট্রিক্ট হয়, রিঅ্যাসাইনমেন্ট হয়, আসন পুনর্বিন্যাস হয়। এই পুনর্বিন্যাস জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ নিয়ে যে সিলেট 4 আসন, এখানে মানে জামাতর প্রার্থী, বিএনপির প্রার্থী, এই দুইজনের লিয়ে বেশ আলোচনা হয়। এবং এনসিপি থেকে আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভাই সেখানে গেছেন, আমার যদি জানাশোনা নাই। তো আমরা এর মধ্যেও জানি যে বহুল আলোচিত সিলেট পৌর কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী। আরিফুল হক চৌধুরী আমরা প্রায় সময় আরিফুল হক চৌধুরী এবং খালি যে সিলেটের পরিচিত মানুষ না, জাতীয়ভাবে পরিচিত মানুষ। এবং আরিফুল হক চৌধুরী অনেকে মনে করা হয়েছিল যে সিলেট সদর থেকে আরিফুল হক চৌধুরী নির্বাচন করবা, কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে, এবং তারও হয়তো ইচ্ছা আছে, দলীয় সিদ্ধান্তের কারণে দল অনেক সময় অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, এবং এই সমস্ত সিদ্ধান্ত কঠিন, রাজনীতিবিদদের লাগিয়েও কঠিন, দলের লাগিয়েও কঠিন। এবং আরিফুল হক চৌধুরী দেওয়া হয়েছে এই সিলেট 4 আসন, সিলেট 4 আসন। এবং এখানেও সিলেট 4 আসন স্থানীয় প্রার্থী আমাদের জেলা সেক্রেটারি সম্ভবত, আমি ঠিক জানি না, বাট জয়নাল আবেদিন চেয়ারম্যান সাহেব, তাই আগে উপজেলা চেয়ারম্যান আসলা, উপজেলা চেয়ারম্যান হিসেবে তার নাম শুনছি এবং বেশ জনপ্রিয় মানুষ, তার লাগে আমার বেশ যোগাযোগ নাই। এবং আমি আগেও খুঁজছি যে এনসিপি থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন রাশেদুল আলম, এবং এখানে জমিয়তে উলামা ইসলাম থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রার্থী হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ আলী চিনি আমার 12 মানুষটা জিনিস খেয়াল রাখতে হইব যে বৃহত্তর সিলেটের এই যে জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, এটা একটা বেশ জটিল নির্বাচনী এলাকা। এই জটিল নির্বাচনী এলাকা হইল যে জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ প্রচুর মানুষ কিন্তু সেটেলার, স্থানীয় মানুষ না, এরা বিভিন্ন বাইরের জায়গা থেকে ইয়া গত 3 দশক আগে থেকে এটা ব্যাপক, মানে আমি যারা আমেরিকান ইমিগ্রেশন হয় বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গা থেকে, এটা ডিসি ফয়জুল্লাহ সাহেবের আমলে আইছেন, এবং তারা ব্যাপক একটা বুটোর শক্তি। ঐতিহ্যগত ভাবে জৈন্তা, গোয়েনঘাট এলাকা কওমি মাদ্রাসা প্রধান একটা যে বাপদারার রাজনীতিবিদ আসলা, তারার একটা বিরাট প্রাধান্য ছিল, বড় বড় আলিমুল আমার এলাকা। এবং জামাতর জয়নাল আবেদিন সাহেব সেখানে উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে এই যে কওমি ভাবধারার, বিশেষ করে মাদানী সাহেবের ফলোয়ার্স যারা, কওমি মাদ্রাসার লাইনের যারা, তারা একটা বিরাট প্রভাব এই জায়গা। আপনার যেন আমরা যদি গোয়েনঘাট বাজারও যাই, দেখবা খালি টুপি আর টুপি, এটা আগে দেখা যেত ব্যাপক টুপির সমাহার। এটা মানে একটা রক্ষণশীল ভাবধারা। জৈন্তা, গোয়েনঘাট আমরা যখনও যেতাম দেখতাম যে প্রচুর কওমি মাদ্রাসার একটা প্রভাব। এই প্রভাবের কারণে এখন জমিয়তে উলামা ইসলাম বেশ শক্তিশালী আগে আসলা। এখন এই জমিয়তে উলামা ইসলাম এবং জামাতে ইসলামের রাজনীতির সমঝোতা বা জনগণ কারবাদি যাইব, এটা অন্য বিষয়। বাট আরিফুল হক চৌধুরী রাজনৈতিক ভাবে তার কথা, তার প্রভাব সে অস্বীকার করতে পারত না, এবং তার কাম করার ক্ষমতা। আরিফুল হক চৌধুরী তার এই সিলেটের রাজনীতি করিয়াও সাইফুর রহমান সাহেবের একান্ত সহযোগী, এবং সিলেটের বহুত উন্নয়ন সাইফুর রহমানের কাছে করিয়া এবং এটা পুশ করিয়া সাইফুর রহমানের পরেও আরিফুল হক চৌধুরী নানানভাবে উন্নয়ন করছেন, সমালোচনা করছেন, কিন্তু সমস্ত সমালোচনা ডিঙ্গে আর একজন উন্নয়নের মানুষ হিসেবে তারা দেখা হয়। আমি মনে করি এখন স্থানীয় ভাবে যারা আগে নির্বাচন করতে গিয়া ইমরান আহমদ চৌধুরীর কথা মনে হইব দিলদার হোসেন সেলিমের কথা, এবং এই দুইজনের যে অবস্থা আছে, ইমরান আহমদ চৌধুরী স্থানীয় মানুষ নাই, দিলদার হোসেন সেলিম স্থানীয় মানুষ নাই, কিন্তু তার এই এলাকার মানুষের পছন্দ করতো। এবং সর্বশেষ ইমরান আহমদ চৌধুরীর সময় তো মানে মন্ত্রী আছে, বৈদেশিক যে মন্ত্রণালয় হয়েছে, মানে প্রবাসী হল লাগে, কিন্তু প্রবাসী হল লাগে ইমরান সাহেব কিতা করছেন আমরা জানি না। আমি তাহলে দুবাইতে আমার লাগে দেখা হইলো, দুবাইতে একটা আন্তর্জাতিক সম্মেলন, তখন আমরা প্রবাসী হল সমস্যা নিয়ে কথা হওয়ার চেষ্টা করলাম। তাই হলো যে প্রবাসী হল আর কোনো সমস্যা নাই, তা আন্দাজি রিপোর্টিং হয়, এটা তুমি খেয়াল রাখো। আমি বেশ অবাক হইলাম। এবং জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ সিলেটের, কিন্তু সিলেটের কাছাকাছি বেশ অবহেলিত এলাকা, প্রকৃত উন্নয়ন লাগি তানোর যেটা খরা আছিল এটা না। যারাও গেছেন অনেক সময়, যারা
রাজনৈতিক সুযোগ সুবিধার কাছাকাছি গেছেন, এরা লুটপাট হচ্ছেন, প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, আমরা জানি পাথর আছে, পর্যটনের বিভিন্ন সুযোগ আছে, এবং এই পাথরের কেন্দ্র করিয়া পাথর যে সম্পদ, বালুর যে সম্পদ, এটারে করিয়া একটা লুটপাট শ্রেণী সমস্ত রাজনৈতিক প্রশ্রয় পাইছেন। আবারও এইবার করে বুটের মধ্য দিয়ে রাজনীতির দ্রুত পরিবর্তন হয়, মানুষ এখন কিন্তু আর আগের মতো লুটপাট করতে পারত না, দিন একলাহান যাইতো না। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়া এই লুটারা শ্রেণীর দমাইয়া যারা উন্নয়ন করতে পারবো, তারপরে হইলো এই পুরা সীমান্ত এলাকা তিনোটা উপজেলার খান্দাগিরিয়া সীমান্ত, যে বুঙ্গা হয় যেটা চূড়াচালান, চিনি চূড়াচালান এবং দেশের স্বার্থ বিরোধী সমস্ত কাম কাজ, এই যে ভারতীয় লাইন, এই সীমান্ত দিয়ে কোটি কোটি শত শত কোটি টাকার লেনদেন, এবং এই বাজার, এই যে চূড়াচালানোর যে বাজার, চূড়াই বাজার, এটাও খেয়ে নিয়ন্ত্রণ করে। এটা এই রাজনৈতিক মদতপুষ্ট লোকজনও এই 3 উপজেলার বিভিন্ন জায়গা ছড়াই আছে, এবং এরা নিয়ন্ত্রণ কখনো প্রশাসন থেকে, কখনো রাজনৈতিক অবস্থা থেকে। এই নির্বাচনে এইসব বিষয় কিন্তু আমি যতদূর জানি যে মনে হয় যে এইসব সমস্ত বিষয় খামা লাগবো, এবং এই নির্বাচন এখন স্থানীয়ভাবে কে সুবিধাজনক অবস্থা আছেন, কে অসুবিধাজনক অবস্থা আছেন। তবে অনেকেও মনে করে আরিফুল হক চৌধুরীর সাথে জয়নাল আবেদিন সাহেবের একটা বালা প্রতিযোগিতা হইব, এবং আরিফুল হক চৌধুরী রাজনীতির একজন খেলোয়াড়, এবং জয়নাল আবেদিন স্থানীয় মানুষ হিসেবে মানুষের একবার নির্বাচিত প্রতিনিধি আসলে একটা উপজেলার সীমানা ছাড়িয়ে আরো 2 উপজেলার মানুষে তাদের কতটা ভোট দিব, এবং জাতীয় নির্বাচন জামাতের অনুকূলে কতটা মনোভাব সৃষ্টি হইব, এটার উপরে নির্ভর হব, অনেকটাও নির্ভর হব। এবং আরিফুল হক চৌধুরীর প্রতি যে বিভিন্ন দল মত যারা আছে, অনেকটা সব যে দলীয় মানুষ একজনের ভোট দেয় তা তো নাই। আমরা যদি নির্বাচন দেখি যে প্রত্যেকটা এলাকার একটা নিজস্ব ভোট ব্যাংক প্রত্যেকটা প্রার্থীর থাকে, এরা দল মত নির্বিশেষে দলীয় লাইনের বাইরেও একজনে আরিফুল হকের ভোট দিব, দলীয় লাইন বাদ দিয়াও একজন অ্যাডভোকেট মাহমুদ আলী তান এলাকা, তান বাড়ির খান্দাত মানুষের ভোট দিব। এবং একইভাবে এনসিপি থেকে নিশ্চয়ই তরুণ নেতা রাশেদুল আলম, আমরা জানি না তার নির্বাচন, তার দল হিসেবে তারা নতুন, এবং এই তারুণ্যের প্রতি সবার ভালোবাসা আছে, তারা কতটা এলাকার মানুষের কাছে পৌঁছতে পারবো শর্ট টাইম, এটা দেখবো আমরা। জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ডিজার্ভ করে একজন বালা রাজনৈতিক নেতার। এই 3 উপজেলা বিভিন্ন সময় চষিয়া বেড়াইছি, কোন সময় রাজনীতি করতে গিয়া সামাজিক কারণে জাফলং যাওয়া, চা বাগানো যাওয়া, এই হরিপুর বাজার, এটা সব তো আমরা নখে ধরবো না। এখান থেকে নতুন প্রতিনিধি হইয়া এবং এলাকাটা উন্নয়ন হোক, এখান থেকে খালি লুটপাট করিয়া সারা বাংলাদেশে পাথর ফাঁসা রয়েছে, পাথর গেছে, এবং এই প্রাকৃতিক সম্পদটাকে ধ্বংস করিয়া এই ধ্বংসস্তূপে আবার দাঁড় হরাইতে হইব যে জনপ্রতিনিধি পারবা। এই জনপ্রতিনিধি সিলেট সাইডের আসন মানুষে ভোট দেয়। ব্যক্তিগতভাবে যেহেতু আরিফুল হক চৌধুরী আমরা চিনি, আমরা পরিচিত, তার প্রতি ভালোবাসা। একইভাবে জয়নাল আবেদিন সাহেব আমার সাথে বেশ যোগাযোগ না থাকলেও আমরা সমসাময়িক সময়ে তাই উপজেলার চেয়ারম্যান হয়েছেন, তাই একটা জনপ্রতিনিধি আসলা, তারা সবার প্রতি একটা ভালোবাসা থাকুক, একটা রাজনৈতিক যাত্রাপথে তারা সাফল্য আমরা কামনা করলাম। আমরা দেখবো এই নির্বাচন, এবং নির্বাচনের আগে হয়তো মাঠের অবস্থা প্রায় প্রবাসী হলে যোগাযোগ করেন এই আলোচনা দেখিয়া যে আপনি এই আলোচনাটা ও প্রার্থীর পক্ষে একটু গেলে ভালো হইল না, ও প্রার্থীর এইটাই আলোচনার সুবিধা। আমরা আলোচনা করবো, বিভিন্ন মানুষের কথা বাইরে আইব। প্রিয় দর্শক, আপনারা সিলেট সাইড আসনের কথাবার্তা যারা হুন্ডা তারা মন্তব্য করিয়া জানাই বা একজন আরিফুল হক চৌধুরী সিলেট শহর থেকে গিয়া কতটা রাজনৈতিক সুবিধা পাইরা তার জাতীয় পরিচয়, এবং কতটা অসুবিধা বা কতটা প্রতিকূলতা পড়বা। একইভাবে জয়নাল আবেদিন সাহেব একজন আগের উপজেলা চেয়ারম্যান হিসাবে, একজন এমপি পার্লামেন্টে যাওয়ার মতো হিসাবে তার এলাকার মানুষের কতটা মনে করা। মাহমুদ আলী সাহেব একজন আইনজীবী, এবং তার প্রতি জমিয়তে উলামায় একটা বিরাট ভোট ব্যাংক কেন আছে আমরা আগে থেকে জানতাম। এটা একদম স্বাধীনতার সময় থেকে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এসব বিষয়ে আমরা জানবো। একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, আমি যুক্তরাষ্ট্রে হইয়া রাশেদুল আলম তাইন একজন তরুণ নেতা হিসেবে কতটা খাম হল, এটা আমরা সাফল্য পাই রাখো, এটা আমরা আগামী দিনে দেখবো, এবং নির্বাচনের আগে এইসব ব্যাপারে আলাপ আলোচনা করবো। আমার এই বাগা ইব্রাহিম টক শো যারা সিলেটের মাসে হুন্ডা, এটা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণীর বক্তৃতা নাই, সাধারণ একটা আলাপ আলোচনা লইয়া আপনার লোকের সাধারণ ভাবে এই তাহাতে আপনার যুক্ত থাকতে পারেন। আমরা একটা বৈঠকে আলাপ আলোচনা করবো। তো আমি বাগা ইব্রাহিম টক শো থাকিয়া ইব্রাহিম চৌধুরী আপনারা আবার শুভেচ্ছা ভালোবাসা জানাই, আর আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আইমু। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।